ট্রেডিংয়ে যদি আপনি বেসিক না বোঝেন তাহলে হাই লেভেল টপিকের উপর ভিডিও দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না। সো আপনার আগে বেসিক জানতে হবে। ট্রেডিংয়ের ক্লাসের পাকে একটা গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করি, যেটা রাখতে চেষ্টা করবেন। জীবনে কোনো কিছু শুরু করার আগে কীভাবে শুরু করলে আপনি শেষ অবধি শক্তভাবে টিকে থাকতে পারবেন সে বিষয়ে আপনার জ্ঞান থাকা মোস্ট ইম্পর্টেন্ট। দেন আপনি শুরু করতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি যদি কিছুই না জেনে কোনো একটা কাজ শুরু করবেন, মুখ দিয়ে এটাই বের হবে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হে গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনি ট্রেডিংয়ের বেসিকগুলো শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। আপনাকে বেসিক বোঝেন, তারপরে আপনি হাই লেভেলের টপিকের উপর ভিডিও বুঝতে পারবেন। ধরুন আপনি ক্লাস 1, 2, 3 পড়লেন না, এক লাইফে আপনি ভর্তি হলেন ক্লাস 4-এ। ওইখানে যদি আপনাকে পড়তে বলে, বা আপনার তো নিজেরই পড়া দরকার, তাই না? অন্তত বর্ণ জানা বা শেখা দরকার। তখন যদি আপনি কিছুই না বোঝেন বা না জানেন, তাহলে আপনি ক্লাস 4-এ আজীবন থাকতে পারবেন, কিন্তু বইয়ের আগামাথা কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আপনার দরকার শুরু থেকে আস্তে আস্তে উপরের দিকে ওটা অবধি কিছু কিছু জানতে হবে। তারপরে উপরের ক্লাস সব কিছু আপনার জন্য ইজি হবে। এখন আমরা আসল কথায় আসি। ধরেন আপনি ট্রেডিংয়ের কিছুই জানেন না, আপনাকে যদি শেখানো হয় হিডেন লেভেল, এসএনআর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে, তখন সব আপনার মাথার উপর দিয়ে যাবে আর আপনি সব আউলা জলা মনে করবেন। আপনি দিন শেষে ওই ভিডিওটা দেখে বলবেন, নেক্সট। আজকের ভিডিওটা একদম বিগিনার লেভেলের। সো যারা নতুন ট্রেডিং করার কথা ভাবতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। বিকজ আমি ট্রেডিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি ক্লিয়ার করেছি, বিশেষ করে নতুনদের জন্য। আচ্ছা দেখেন, আমি কিছু জিনিস নিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি যেন আপনাদের বোঝাতে আমার সহজ হয়। আচ্ছা দেখেন, এখানে আমরা সর্বপ্রথম দেখতেছি ট্রেডিং কি। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি সর্বপ্রথম ট্রেডিং কি। আচ্ছা, আমি যদি বলি একদম সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় যদি বলি, ট্রেডিং হচ্ছে ওয়ান কাইন্ডস অফ বিজনেস যেটা আমরা অনলাইনে করে থাকি। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে ট্রেডিং কত প্রকার। এখন আমরা জানবো হচ্ছে কি ট্রেডিং কত প্রকার। আমরা কিন্তু ট্রেডিং নিয়ে ট্রেডিং অনেক প্রকার। ঠিক আছে, আমি কিন্তু মানে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেগুলো আমি উল্লেখ করেছি। তো দেখেন, আমাদের স্টক মার্কেটিং ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রাইপ্টো ট্রেডিং, ফিউচার ট্রেডিং, বাইনারি অপশন ট্রেডিং, ইটিসি ইত্যাদি আর অনেক আসে। তো এখন কথা হচ্ছে, আমরা সর্বপ্রথম যেটা আছে স্টক মার্কেটিং। যেহেতু স্টক মার্কেটিং সর্বপ্রথমই আছে, আমরা আগে স্টক মার্কেটিং সম্পর্কে জানি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সো আমি এর আগে হতে বলেছিলাম, আমি আবার বলতেছি। ঠিক আছে, তো স্টক মার্কেটিং সম্পর্কে যদি বলি, ধরেন আপনি একটা পণ্য কিনলেন মাত্র 5 টাকায়। ঠিক আছে, আমি কিন্তু এখানে লিখতে পারতেছি না। মনে করেন একটা 5 টাকায় একটা আপনি কি কিনলেন, যে একটা পণ্য কিনলেন। আচ্ছা এক্সাম্পল আমি আপনাকে একটা কথা বলি স্টক মার্কেটিং, যে তার সহজ জন্য। ঠিক আছে, তো মনে করেন আপনি 5 টাকায় একটা কলম কিনলেন। তো মনে করেন এই কলমটা হচ্ছে, আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করে বুঝি। ধরেন আমাদের দেশে কিন্তু একদম আমি সহজ ভাষা বুঝি, আমরা যেহেতু বাংলাদেশি, আমার দেশীয় পণ্য নিয়ে বোঝাই আমি, যে আমাদের পেঁয়াজ কিন্তু আমাদের দেশে কিন্তু একটা পেঁয়াজের দাম একসময় ভরপুর ছিল। হ্যাঁ, এখন কিন্তু অনেক লো। আচ্ছা মনে করেন আমরা এখন এই জগতে আছি, বর্তমান জগৎ যেটাতে আছে এটাতে আছে। হ্যাঁ, এখন ধরেন আমরা এই যে এখানে আছি, আমরা বর্তমান পেঁয়াজ কিনতেছি প্রায় 50 টাকা করে। ঠিক আছে, 50 টাকা করে। আমি মনে করেন যে আমার মনে হইলো যে আজকে থেকে প্রায় 2 বছর, মানে সরি, এতদিন তো পেঁয়াজ রাখা যাবে না, আজকে থেকে প্রায় 2 মাস পরে আমাদের একটা পেঁয়াজের দাম বাড়তে পারে। ওকে, তো আমি কি করলাম, 50 টাকা করে অনেক 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 মন পেঁয়াজ আমি কি করে ফেললাম, স্টক করে রাখলাম। আমি অনেক মন পেঁয়াজ স্টক করে রাখলাম। দেখতেছি আস্তে 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 আমার স্টকের পেঁয়াজের দাম বাড়তেছে। ঠিক আছে, আবার আর পেঁয়াজের দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এইভাবে বাড়তে বাড়তে যখন আমি দেখতেছি 100 টাকায় গেছে গা। আমার পেঁয়াজের দাম যেহেতু 100 টাকায় চলে গেছে,
ঠিক আছে? এখন আমি কি করব, পেঁয়াজটা বিক্রি করে দিব। আমার কিনা ছিল কত, 50। ওকে, আমি পেঁয়াজটা এখন বিক্রি করে দিব, কারণ আমার তো যেটা টার্গেট ছিল ওটা তো পূরণ হয়ে গেছে। তো তাছাড়া আমার আমার মনে হইতেছে কি এখন পেঁয়াজটার দাম আর নাও বাড়তে পারে। ওকে, আমি এই জায়গায় এসে আমি পেঁয়াজটা সেল করে দিব। হ্যাঁ, এই জায়গায় এসে আমি পেঁয়াজটা সেল করে দিলাম, এই জায়গায় এসে। তো এখন আমার পেঁয়াজটা আমি 50 টাকা করে বিক্রি করলাম, 50 টাকা করে কিনলাম। এখন আমার পেঁয়াজ এই জায়গায় এসে 100 টাকা হইলো। আমি পেঁয়াজটা এখন 100 টাকা করে বিক্রি করলাম। আমার প্রফিট থাকলো কত, 50 টাকা। আমি মাউস দিয়ে লিখতে পারতেছি না তেমন। আচ্ছা, এখন আমাদের পেঁয়াজের দাম 50 টাকা। এটা হচ্ছে স্টক মার্কেটিং ট্রেডিং, যেটা আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারবেন। সো গেল স্টক মার্কেটিং। তো না বুঝে থাকলে কমেন্টে বলেন, আমি আরও যেটা বুঝবেন না ওইটা নিয়ে আমি আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করব। তো এখন হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং হচ্ছে স্টক মার্কেটিংয়ের মতো, এটাও হচ্ছে স্টক মার্কেটিংয়ের মতো বাট একটু ডিফারেন্ট। আমরা জানি বিভিন্ন দেশের এক একটা কারেন্সি থাকে। আই মিন বাংলাদেশের যেমন টাকা, আমেরিকান ডলার, এসব কিছু একটা মানে একটা কারেন্সি থাকে। হ্যাঁ, এরকম কারেন্সিকে বলে ফরেক্স ট্রেডিং। এরকম কারেন্সিগুলো নিয়ে ব্যবসা করাকে ফরেক্স ট্রেডিং বলা হয়। তো কারেন্সি নিয়ে কীভাবে ব্যবসা করা হয় আমি বলি। আজ থেকে প্রায় 9-10 বছর ওইরকম সামথিং হচ্ছে এরকম, আমাদের একটা ডলারের প্রাইস ছিল মাত্র 80 টাকা, প্লাস সামথিং এরকম হতে পারে, 80 টাকা। তো এখন কিন্তু বর্তমানে দাম হচ্ছে 130 টাকা করে। আচ্ছা, মনে করেন আপনি এখন যখন 80 টাকায় বিক্রি হয়েছিল, আপনি তখনের জগতে আছেন। হ্যাঁ, এখন মনে করেন আপনি তখন যে 80 টাকায় যখন ছিল তখনকার জগতে আছেন আপনি, এটা মনে মনে ভাবেন। হ্যাঁ, মনে করেন আপনি 80 টাকায় কিছু 100 মানে কিছু ডলার কিনে নিলেন। ওকে, আপনি 80 টাকায় কিছু ডলার কিনে নিলেন। এই 80 টাকার ডলার আপনি মনে করেন যে আজকে 9 বছর পরে বিক্রি করতে আসার পরে দেখলেন যে এটার দাম অনেক বৃদ্ধি পাইছে। এই যে আস্তে 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 এই কারেন্সির দাম বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এখন বর্তমানে এসে 130 টাকায় দাঁড়ালো। এখন বর্তমানে এসে 130 টাকা দাঁড়ালো। তাহলে আমরা এখানে এই জায়গায় মূল্যটা কত পাচ্ছি আমাদের, 130 টাকা। ওকে, তা আমরা এখন মূল্য পাচ্ছি একদম উপরে এসছে 130 টাকা। কিন্তু আমাদের কিন্তু এইখানে কিনেছিল কত হচ্ছে, এখানে কিনে হচ্ছে 80 টাকা কিনেছিল। হ্যাঁ, এখন আমাদের প্রফিট কত, এখন আমাদের প্রতি ডলার প্রফিট কত হচ্ছে, 50 টাকা করে প্রফিট পাচ্ছি, তাই না? তাহলে এই কারেন্সি নিয়ে ব্যবসাটা, মানে এক কথা বলতে গেলে যারা কারেন্সি নিয়ে ব্যবসা করবে, এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। হ্যাঁ, এটা একদম এটা মনে করেন যে কম দাম কমলো, আপনি দাম কমলো তখন কিনে ফেললেন, যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করে ফেলবেন। এটা কারেন্সি হতে পারে, কারেন্সি যে একটা ডলার কিনে রাখলেন ওটা আপনি চাইলে আবার যখন দাম বাড়বে তখন বিক্রি করে ফেলতে পারেন। ঠিক আছে, এই বিষয়টা না বুঝলে আপনি আমাকে কমেন্টে বলতে পারেন, অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো। এখন আসা যাক ক্রিপ্টো ট্রেডিং। ক্রিপ্টো ট্রেডিং কি ভাই, আমি আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি। এই যে স্টক মার্কেটিং আছে না, একদম সব কিছু স্টক মার্কেটিংয়ের মতো, সব কিছু এই স্টক মার্কেটিংয়ের মতো। আপনি আগে স্টক করবেন তারপরে বিক্রি করবেন, এটাই হয়। হ্যাঁ, তো আমি আপনাকে ক্রিপ্টো ট্রেডিংয়ের সম্পর্কে একটু বলি। এই যে ক্রিপ্টো ট্রেডিংটা কী, আচ্ছা, আপনি হয়তো বিটকয়েন নামে কিছু কয়েন চিনেন বা জানেন, এরকম নাম শুনছেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি, ক্রাইপ্টো কয়েন আমি শুদ্ধ বাংলায় একদম ক্লিয়ারভাবে বলি, এমন কিছু টাকা বা মুদ্রা আমরা অনুভব করতে পারি, দেখতে পারি, কিন্তু ধরতে পারি না, ওইটাকে বলে ক্রিপ্টো ট্রেডিং। হ্যাঁ, আমাদের একটা বিটকয়েন 2012 সালে মেবি একটা বিটকয়েন কেনা ছিল হচ্ছে 0.002 ডলার। আই মিন এটা বাংলা টাকায় প্রায় 30 টাকা। এখন এই ডলার, এই বিটকয়েন, একটা বিটকয়েন হচ্ছে যে
প্রায় 90 লক্ষ টাকা মতো, ঠিক আছে, একটা বিটকয়েনের দাম। তো যারা 30 টাকা, যে 30 টাকা বা সামথিং 30 টাকার কম ছিল, তারপর আমি 30 টাকা ধরলাম, হ্যাঁ, যারা 30 টাকা করে কিনে রাখছিল ভাই, যারা 30 টাকা করে কিনে রাখছিল, আজকে প্রায় তারা 90 লাখ 80 লাখ টাকা এরকম করে বিক্রি করতে পারতেছে একটা বিটকয়েন। ওকে, তো আমি সহজে একটা কথা বলি যে যে জিনিসটা, যে মানে যে মুদ্রাটা আমরা দৌড়ে ছুঁয়ে দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু অনুভব করতে পারবো, ওটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। ক্রিপ্টো ট্রেডিংয়ের মুদ্রাগুলো আমরা মাত্র দেখতে পাই, কিন্তু এটা অনুভব করতে পারি, মনে মনেও ভাবতে পারি, হ্যাঁ, যা আছে, আমার আছে, ওই কয়েন আছে, হ্যাঁ, আমরা কিন্তু ওটা কিন্তু কোনোদের হাতে ধরতে পারবো না। যেমন আমরা বিভিন্ন আমাদের বাংলাদেশি টাকা ধরতে পারি, যে বৈদেশিক অন্যান্য মুদ্রা আছে আমরা ধরতে পারি, কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এটা কিন্তু আমরা ধরতে পারি না, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আমাদের জন্য একটা অপশন মানে ফিউচার ট্রেডিং, এটা কিন্তু আমি একটা নতুন করে এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। এই ভিডিওতে যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এই এই বিষয়ে আমি বলবো না, ঠিক আছে। এই বিষয়ে বলতে গেলে কিন্তু অনেক লম্বা একটা ভিডিও হবে, ফিউচার ট্রেডিং নিয়ে আমরা একটা নতুন একটা ভিডিও তৈরি করব। এই টপিকে যদি বলতে চাই অনেক লম্বা যেহেতু ভিডিও হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের একটা বোরিং ফিল হতে পারে। এই ক্ষেত্রে তাকে আমি ভিডিওটা তৈরি করতেছি না, তো আমি এই বিষয়ে নতুন একটা ভিডিও তৈরি করব। আচ্ছা, এখন হচ্ছে বাইনারি অ্যান্ড অপশন ট্রেডিং। আচ্ছা, আমাদের মূল বিষয় কিন্তু জানার বিষয় হচ্ছে বাইনারি অ্যান্ড অপশন ট্রেডিং। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রোকার, এই ব্রোকারদের দ্বারা কিন্তু মানে বাইনারি বাইনারি অ্যান্ড অপশন এগুলাকে বলা হয়, ঠিক আছে। আমি কিন্তু অনেক ব্রোকারের ভিতরে কিন্তু কোটেক্সকে আমি বেছে নিলাম। এখানে কিন্তু কিছু রিজন আছে, আমি বেছে নেওয়ার কিছু রিজনও আছে। আমাদেরকে কোটেক্স কিন্তু উইথড্র এবং ডিপোজিট অনেক ফাস্ট করে দেয়, অনেক বাই হাই স্পিড, অনেক হাই স্পিড, অন্যান্য ব্রোকারদের মতো করে না, মানে অনেক হাই স্পিড আমাদেরকে একটা ডিপোজিট বা উইথড্র, কিন্তু এটা সিস্টেমটা অনেক অনেক হাই স্পিড করে। আর অন্যান্য ব্রোকারে দেখা যায় যে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দেয়, হ্যান তেন অনেক কিছু সমস্যা আছে, যেগুলো হচ্ছে কটেক্সে খুবই কম দেখা যায়। কটেক্সে কীভাবে কাজ হয় আমি আপনাদেরকে বলি। আপনারা তো স্টক মার্কেটিং সম্পর্কে জানছেন, ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানছেন, ক্রিপ্টো ট্রেডিং, পিএসআর ট্রেডিং সম্পর্কে আমি বলি নাই, এটা নতুন ভিডিও হবে। তো আচ্ছা, এক্সাম্পল, একটু কোনো একটা পণ্য যে এখান থেকে কিনলেন যে 5 টাকায়, হ্যাঁ, আপনি 5 টাকায় কিনলেন। এখানে হচ্ছে যে বাইনারি ট্রেডিংয়ে কীভাবে কাজ হয় আমি আমি আপনাকে এ টু জেড সম্পূর্ণ বুঝিয়ে বলতেছি। বাইনারি ট্রেডিংয়ের ক্যান্ডেলগুলা, গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেলগুলো কীভাবে হয় আমি আপনাকে এ টু জেড বোঝাচ্ছি, হ্যাঁ। এই যে গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেলগুলো কীভাবে হয়, এখানে হচ্ছে যে আমরা একটা মার্কেট, ধরেন একটা মার্কেটে কিন্তু ঢুকলেন, ঢোকার পরে কিছু রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেল দেখতে পারবেন। তো গ্রিন কবে হয়, রেড কবে হয়, এটা কিন্তু আপনাকে আমি এ টু জেড বোঝাচ্ছি। আচ্ছা, একটা পণ্য, মনে করেন অনেকগুলা, একটা লোক, আপনি ধরেন আপনি একটা পণ্য কিনলেন 5 টাকা করে, হ্যাঁ, আপনি এটা এটা নিয়ে বসে আছেন, এটা নিয়ে বসে আছেন, এখন আপনার মতো কিন্তু এক্সাম্পল আরও 1,000 জন বসে আছে, যে মালটা 5 টাকায় যেহেতু আসছে, যে আমি কিনে রাখি, ঠিক আছে। তাহলে যত বায়ার বাড়বে তত ক্যান্ডেলটা বড় হবে, তত ক্যান্ডেলটা বড় হবে, তো ক্যান্ডেলটা মনে করেন যে এটা এতটুকু হতে পারে, প্যারা নেই। তো এখন কথা হচ্ছে কি, ক্যান্ডেল আসলে বড় হইলো, এখানে কিন্তু 1,000 জন লোক আছে, মনে করেন এই ক্যান্ডেলটার ভিতরে 1,000 জন লোক আছে, হ্যাঁ, 1,000 জন বায়ার আছে। বাই আমরা কিন্তু আমি আর ক্লিয়ার করি যে বায়ার হলে গ্রিন হবে, সেলার হলে রেড হবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে কি, যেহেতু বায়ার বেশি এখন বর্তমানে মার্কেটে, যেহেতু 5 টাকায় আসছে, যেহেতু এই নিচে মানে 5 টাকায় আসছে, তখন হচ্ছে কি বায়ার তা কিনতে চাইবে, যেহেতু কম দামে পাচ্ছে তখন বায়ার কিনতে চাইবে অবশ্যই। তো এটা যেহেতু কম দামে, যে স্টক মার্কেটিং যে আমি বুঝেছিলাম এরকমটাই ব্যাপারটা। আমি 5 টাকা তো এখানে ছিল, নিচে ছিল, তো এখানে মনে করেন যে এখানে 7 টাকা হইলো, আরও কিছু বায়ার বলতেছে না ভাই, এটা কিন্তু আরও বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। তখন কি করলো, আরও কিছু বায়ার এসে এটা কিন্তু কিনে নিল, এটা কিন্তু কিনে নিল, হ্যাঁ, অল্প কিছু বায়ার এসে, তখন এটা কেনার পরে হচ্ছে
আরও বায়ার মনে করতেছে যে এখানে এটার দাম ভাই আরও বাড়তে পারে, আমরা আরও কিনে নেই। এভাবে মানে কিছু কিছু বায়ার এসে এটা কিনে রাখলো। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বুঝাই। এক্সাম্পল, এই জায়গায় এই জায়গায় আপনি যখন কিনলেন 5 টাকা, এই জায়গায় এসে হইলো এটার দাম 6 টাকা বা 7 টাকা। এই জায়গায় এসে হইলো কি 9 টাকা। এই টাকায় এসে হইলো 10 টাকা। এটার দাম এখন হচ্ছে, এটার দাম অনেকটা বেড়ে গেছে। যে পণ্য আপনি 5 টাকা কিনলেন, ওই পণ্য এখন 10 টাকাতে হয়ে গেছে ভাই। বুঝতে পারছেন? এটা কিন্তু এখন মনে হইলো আবার কিছু কিছু ট্রেডারের, যে যারা 5 টাকা কিনছে তাদের মনে হলো ভাই আমরা তো এখন ডবল লাভ পাইতেছি, যখন ডবল প্রফিট পাইতেছি, তা আমরা এখন এটা সেল করে ফেলি। ওকে, তখন কি করবে কিছু ট্রেডার, মানে যারা 5 টাকা কিনছিল তারা কিন্তু বিক্রি করে ফেলবে। এই জায়গায় এসে তারা কিন্তু উপরে এসে তারা বিক্রি করার চেষ্টা করবে। তখন হচ্ছে এখন বিক্রি করা আমরা তো জানি, বায়ার মানে ক্রেতা, সেলার মানে বিক্রেতা। ঠিক আছে, যারা 5 টাকা কিনবে তারা কিন্তু উপরে এসে এটা বিক্রি করে ফেলবে। তখন কিন্তু দেখা যাবে সেলার এখন বেশি হয়ে যাচ্ছে। ওকে, এখন কিন্তু যারা 5 টাকা কিনছিল তারা কিন্তু উপরে এসে যেহেতু বিক্রি করতেছে, এই যে এই জায়গায় যেগুলো ছিল তারা কিন্তু উপরে এসে বিক্রি করবে। তখন এখানে যারা বায়ার ছিল তারা কিন্তু এই জায়গায় এসে এখন সেলার হয়ে গেছে। ওকে, এখন সেলার হয়ে গেছে, তখন মার্কেট কিন্তু নিচের দিকে আসবে, যেহেতু ওরা বিক্রি করে ফেলবে। তখন কিন্তু সেলার বেড়ে যাবে। এই যে তারা এই জায়গা এখানে যারা আছে এখন, এই জায়গায় যারা আছে তারা ভাবতেছে ভাই আমাদের পণ্যের তো দাম কমে যাচ্ছে, আমরা 1 টাকার লাভ পাইলেও বিক্রি করে ফেলি। তখন হচ্ছে তারাও বিক্রি করে ফেলবে, যেহেতু ওদের সাথে সাথে ওরাও বিক্রি করবে। তখন দেখা যাচ্ছে ভাই আমি বিক্রি করে ফেললে ভালো হয়, তাই তারও বিক্রি করার ফলে এখানে সেলার বেড়ে যাবে, তাই আবার আরেকটা রেড ক্যান্ডেল হবে। ওকে, তো আরেকটা কথা হচ্ছে, এই জায়গায় যারা সেলার ছিল, এই জায়গায় যারা কিনছে, তারা ভাবতেছে আমরা তো যে দামে কিনছি ওই দামের কাছাকাছি তো মার্কেট তো, আমরা যে পণ্যটা কিনলাম ওটা তো পতন করতেছে, তখন আমরাও বিক্রি করে ফেলি। ঠিক আছে, তো তারাও বিক্রি করে ফেললো, এখানে একটা ক্যান্ডেল আর একটু রেট হবে। ঠিক আছে, তো এইভাবে মার্কেটটা নিচের দিকে আসতে থাকবে। ঠিক আছে, মার্কেট একবার কিন্তু দাম কম থাকা অবস্থায় উপরে যাবে, আবার যারা কম দামে কিনছে তারা লাভের আশায় তারা আবার উপর সবচেয়ে দাম বাড়লে তখন কিন্তু বিক্রি করে ফেলবে। মার্কেট আস্তে আস্তে আবার নিচের দিকে আসবে। মার্কেট কিন্তু তার গতিতে এইভাবে চলে। ওকে, মার্কেট কিন্তু সব সময় এইভাবে চলবে, সুন্দর একটা লেভেলের ভিতরে এইভাবে চলবে। ওকে, তো এটুকু ক্লিয়ার বাইনারি অ্যান্ড অপশন ট্রেডিং। আপনারা যদি বলেন আমি বাইনারি অ্যান্ড অপশন ট্রেডিং সম্পর্কে আরও একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। সো আপনারা যদি, আপনাদের উপরে ডিপেন্ড করবে ভিডিওটা আসবে কি আসবে না। বি কেয়ারফুল, বাইনারি অ্যান্ড অপশন ট্রেডিংয়ে আসার আগে অনেক কিছু জেনে শুনে আসবেন ভাই, না জেনে আসবেন না। সো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চান, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি কিন্তু অন্য ইউটিউবারদের মতো না যে আপনার অমুক পরিমাণ অমুক অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। আমি বলবো আপনি যতটুকু পারেন ততটুকু নিয়ে আসেন, ইনশাল্লাহ আপনাদের করে দেওয়ার দায়িত্ব আমার। তো ওই ভিডিওটা এটুকুই। আসসালামু আলাইকুম।